খলিফা উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে বহুবার বাঘ আর ছাগলকে আমি এই চোখে এক ঘাটে পানি পান করতে দেখেছি। বাঘ ছাগলের উপরে আক্রমণ করে নাই। আজকে 2.5 বছর পরে হঠাৎ করে বাঘ ছাগলের রক্ত পান করতেছি। বুঝতে আর দেরি হয় নাই আমার যে আমিরুল মুমিনিন নাই, উমর ইবনে আব্দুল আজিজ বাঁচা থাকলে বাঘ ছাগলের রক্ত পান করার সাহস পাইত না। এই যে বাঘ ছাগলের রক্ত খাইতেছে, এটা দেখেই বুঝছি উমর ইবনে আব্দুল আজিজ নাই। এইরকম একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। গুনাহ মুক্ত জীবন ছিল, ইবাদত এত বেশি ছিল। কিছু মানুষ তো ইন্তেকাল করার পরে, কিছু মানুষ মরে গেলে ইন্তেকাল করার পরে তাদের গায়ের থেকে খুশবু বের হয়। যেমন ওয়াইসুল কারবী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করছেন। ওয়াইসুল কারবী নবীজির যুগ পাইছেন, জমানা পাইছেন, কিন্তু নবীজি ওনাকে নির্দেশ করছেন, চিঠি পাঠাইছেন, হযরত আমি পয়গম্বর আল্লাহর নবী আপনার কাছে আসতে চাই, কিন্তু মা অসুস্থ, আসমু। নবীজি বললেন না, মার খেদমত করো, মার খেদমত